কয় বস্তা? বাজারে চিড়া নাই, চিড়ার ক্রাইসিস, কিন্তু আমরা তো দেখতে পাচ্ছি চিড়া পর্যাপ্ত আছে। প্রায় 1 ঘন্টার উপরে বাজারে আছি, তো এরকম ঘুরতেছি, সব আমরা কয়েকটা দোকান মিলে আমরা মাল সংগ্রহ করতে হচ্ছে। মানবিক দিক চিন্তা করে এদেরকে ব্যবসা বাণিজ্য এই মুহূর্তে করা উচিত। কুমিল্লায় বন্যা দুর্গত মানুষের পাশে দাঁড়াতে সারা দেশ থেকে যখন ত্রাণ নিয়ে ছুটে যাচ্ছেন নানা শ্রেণী পেশার মানুষ, অভিযোগ ঠিক তখনই এই জেলা শহরের ব্যবসায়ীরা কৃত্রিম সংকট তৈরি করে বাড়তি দামে বিক্রি করছেন চিড়া, মুড়ি, গুড়। ত্রাণের জন্য শুকনো খাবার কিনতে আসা শিক্ষার্থীরা জানান, দুর্যোগকে কাজে লাগিয়ে সাধারণ মানুষের পকেট কাটছে এক শ্রেণীর ব্যবসায়ী, যে কারণে ত্রাণ সামগ্রী কিনতে এসে বাজারে ঘুরতে হচ্ছে তাদের। প্রায় 1 ঘন্টার উপরে বাজারে আছি, তো এরকম ঘুরতেছি, সব আমরা কয়েকটা দোকান মিলে আমরা মাল সংগ্রহ করতে হচ্ছে। এক দোকান থেকে আসে মাল, কিন্তু আমরা পাচ্ছি না। তারা বিভিন্ন জায়গায় তারা মাল রিজার্ভে রাখছে, ওইরকম ভাবে ব্যবস্থা করা আছে আর কি তাদের কাছে। 5 দিন আগেও কুমিল্লার চকবাজারে যে চিড়া 60 টাকা কেজিতে বিক্রি হতো, তাই বেড়ে হয়ে গেছে 85 থেকে 90 টাকা। অভিযোগ, বন্যায় চাহিদার সুযোগে এই বাজারে যে যার মতো দামে বিক্রি করছে চিড়া, মুড়ি, গুড়। 3 থেকে 4টা দোকান যাচাই করা লাগছে, এক এক দোকানে এক এক রকম দাম। তারপর এখানে চিড়া বিক্রি করতে চাইতেছে না, বলতেছে অল্প পরিমাণ চিড়া হলে এরা বিক্রি করবে, বেশি পরিমাণ নিতে পারবে না, কারণ হয়েছে এরা নাকি লাভ বেশি করে করা লাগবে। আর দ্বিতীয়ত হয়েছে, এই জায়গার মধ্যে আমি যতগুলো ব্যবসায়ী দেখতেছি, মানে এখানে একটা সিন্ডিকেট তৈরি হয়েছে। আমি আমার অভিজ্ঞতা থেকে এই 1 ঘন্টা যাবত বাজারে আছি, অভিজ্ঞতা বলতেছে একটা সিন্ডিকেট এখানে কাজ করতেছে। তো এটার প্রেক্ষাপটে আমাদের সকল মানে মানবিক দিক চিন্তা করে এদেরকে ব্যবসা বাণিজ্য এই মুহূর্তে করা উচিত, কারণ দেশের এই ক্লান্তি লগ্নে সকলকে এগিয়ে আসা উচিত। শুধু এরা একচেটিয়া মুনাফার কারণে দীর্ঘ সময় 13 বছর থেকে 15 বছর এই যে সরকারের বিভিন্ন অপকর্মগুলা, এরাও এটার সাথে জড়িত আছে। ব্যবসায়ীদের দাবি, পর্যাপ্ত সরবরাহ না থাকায় তাদেরও বাড়তি দামে কিনতে হচ্ছে। কেউ কেউ সে রসিদও দেখালেন, আবার কেউ কেউ রসিদ দেখাতে চাইলেন না। মাল আসে না, সাপ্লাই দিতে পারে না, তার কারণে এর ভিতরে বাজারের যে অবস্থা এখন তো মনে করেন একটু হুড়োহুড়ি চলতেছে, তো এই কারণে একটু মনে করেন ওই দিক থেকে মাল আসে না দেখে এদিকে একটু দামটা একটু বেশি। পণ্যের সাথে তো আপনার রসিদটাও দোকানে চলে আসে। রসিদ আমি বলছিলাম, বাইরের কাছে ফোন দিয়েছিলাম যে তারা রসিদ চাইছে, আমি রসিদ দিব। আপনি বেশি দামে কিনেছেন, আপনার তো দোষ না, তাহলে আপনি একটা রসিদ বের করেন, রসিদটা দেখান। রসিদ নাই তো ভাইয়া। চকবাজারেই এটিএন নিউজ টিমের কাছে একদল শিক্ষার্থী অভিযোগ জানায়, বাড়তি দামে বিক্রি করতে মজুত করা হয়েছে চিড়া। তারা একটি দোকানের শাটার খুললে অভিযোগের সত্যতা পাওয়া যায়। বাজারে চিড়া নাই, চিড়ার ক্রাইসিস, কিন্তু আমরা তো দেখতে পাচ্ছি চিড়া পর্যাপ্ত আছে। আমরা 4 দিন পর্যন্ত আমি আমার দোকানে কোনো মাল তুলি নাই, কারণ অত্যাধিক দামের কারণে কাস্টমারের সাথে অনেক ঝগড়া বিভক্তি করাইতেছে। ছাত্ররা বলতেছে চিড়ার দাম এত কেন এত কেন, এই জন্য আমি মাল রাখি নাই। আজকে 4 দিন পরে আমার যে দোকানের কাস্টমার আছে তারা বলতেছে ভাই মাল আনেন কিছু। আজকে কয় বস্তা এনেছেন? আজকে এই যে লেখা আছে এখানে 30 বস্তা শুধু আনছি। 30 বস্তা, এর মধ্যে বিক্রি করেছেন কয় বস্তা? এই 10-15 বস্তা। এখানে কয় বস্তা আছে? এই যে 12, আপনার গয়না না, তাই তো বুঝতে পারেন আমি মিথ্যা বলতেছি না, সত্যি বলতেছি। বাজারের বড় ব্যবসায়ী কারা উনিও বলতে পারেন। গাড়ি আইয়া তারা কন্টিনিউর আমি বাজার থেকে কিনা 20-25 টাকার মাল বিক্রি করি। ত্রাণের পণ্য কিনতে আসা ক্রেতারা জানান, বাজার মনিটরিং না থাকায় বাড়তি মুনাফা করছে ব্যবসায়ীরা। দ্রুত সময়ের মধ্যে বাজার মনিটরিং চালু করে অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা। আসাদ ভুঁইয়া, এটিএন নিউজ, চকবাজার, কুমিল্লা।